শতবর্ষে পা দিল সমবায় সমিতি। আস্থা ও গৌরবের শতবর্ষ পূর্তি অনুষ্ঠান। শতবর্ষে পা দিল সমবায় সমিতি। আস্থা ও গৌরবের শতবর্ষ পূর্তি অনুষ্ঠান। পূর্ব মেদিনীপুর জেলার রামনগর 2 ব্লকের দেপাল সমবায় কৃষি উন্নয়ন সমিতির শতবর্ষ উদযাপন অনুষ্ঠান আয়োজিত হলো। শতবর্ষের আলোয় আলোকিত এই সমবায় সমিতিতে মিনি ব্যাংক চালু হয়েছে। গ্রামীণ অর্থনীতির মূল ভিত্তি হলো সমবায়। আগামী দিনে এই সমবায় সমিতিতে অধিক সংখ্যক গ্রাহক যুক্ত থাকবে। পাশাপাশি সাধারণ মানুষের আর্থসামাজিক উন্নয়ন ঘটাবে এই সমিতি। এদিন সমিতির শতবর্ষ পূর্তি উদযাপন অনুষ্ঠানে প্রবীণ ও নবীনদের মিলন মেলায় উজ্জ্বলময় হয়ে উঠবে এই অনুষ্ঠান প্রাঙ্গণ। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলাগেরিয়া কেন্দ্রীয় সমবায় ব্যাংকের চেয়ারম্যান সুপ্রকাশ গিরি, দেপাল সমবায় সমিতির সভাপতি সৌমেন গিরি, সম্পাদক অনুপ মাইতি, ম্যানেজার তপন কুমার পাত্র, দেপাল গ্রাম পঞ্চায়েতের প্রধান গীতশ্রী মাইতি, উপপ্রধান মাইতি এবং সমিতির প্রাক্তন সভাপতি রাধা গোবিন্দ দত্ত সহ বিশিষ্টজনেরা। সরকার আসার পরে সমিতিগুলোকে সেই টিমগুলোকে সমিতির সঙ্গে অ্যাড করেছে যাতে বিভিন্ন রকম সুবিধা পাওয়া যায়। আগে দেখবেন ধান মানুষ যখন বিক্রি করতো সমিতিগুলো ট্যাগ থাকতো না, এখন ধান সমিতি কিনছে, সমিতিকে ধান বিক্রি করা হচ্ছে এবং সমিতি সেই ধান বিক্রির টাকাটা সরাসরি তাদের অ্যাকাউন্টে দিচ্ছে। তো এই ধরনের সুবিধাগুলো সরকার আসার পরে সমিতিগুলোকে ট্যাগ করে ছোট ছোট যারা কৃষক শ্রমিক আছে তাদেরকে কোনো রকম ভাবে টাকা মার না যায় তার ব্যবস্থা করেছেন সরকার। আমরা ব্যাংকের শতবর্ষ উপলক্ষে ছোট ব্যবসায়ী আছে, গ্রামীণ ব্যবসায়ী, ছোট ব্যবসায়ী যারা প্রতিদিন যখন বাজার থেকে টাকা ধার করে চড়া সুদে তাদেরকে টাকা মেটাতে হয়, আমরা অল্প সুদে কোনো পেপার ছাড়াই শুধুমাত্র কেওয়াইসি দিতে হবে যে তুমি এখানকার বাসিন্দা, তার একটা বাড়ি আছে, সেই বাড়িটা একটা ফটো দিতে হবে, কোনো পেপার লাগবে না। আমরা 1 লক্ষ টাকার লোন 1 লক্ষ লোককে দেব, যারা এই 1 লক্ষ টাকা নিয়ে কোথাও ছোট ব্যবসা করতে পারবে, কোথাও টাকা ইনভেস্ট করে বাড়িতে কোনো একটা ছোট ইনভেস্টমেন্ট করতে পারবে, কেউ হাতের কাজ করতে পারবে, কেউ কাজুর কাজ করতে পারবে, কেউ অনেক সময় বাড়িতে শাড়ির কাজ করে, জরির কাজ করে, কেউ বড়ি বানাচ্ছে, কেউ চাউমিন বানাচ্ছে, কেউ ম্যাগি বানাচ্ছে, এই ধরনের ছোট ছোট কাজ, আচার বানাচ্ছে, জ্যাম বানাচ্ছে। ছোট ছোট কাজে মানুষকে আরো বেশি করে সংযুক্ত করাই আমাদের লক্ষ্য, তাই এই স্কিম আমরা চালু করেছি ব্যাংকের পক্ষে। না, আমরা ছাড়ের কথা বলিনি, অল্প সুদের কথা বলেছি, যাতে চড়া সুদ যেমন মানুষকে বাজারে পার মান্থে 2 টাকা 3 টাকা করে সুদ নিয়ে নিচ্ছে, মানে তাহলে বছরে আপনি যদি দেখেন 30 টাকার উপর সুদ চলে যাচ্ছে, সেখানে আমরা অল্প সুদে 5 টাকা 6 টাকা ইয়ারলি সুদে আমরা তাদেরকে এই স্কিমটা চালু করি। দেপাল সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের 100 বছর পূর্তি হচ্ছে, সেই উপলক্ষে আজকে অনুষ্ঠান হলো শতবর্ষ পূর্তি উদযাপন অনুষ্ঠান। 28শে ডিসেম্বর 2025 হলো দেপাল বিসি বিদ্যা মন্দির প্রাঙ্গণে। এই উৎসবে আমরা আমন্ত্রণ জানিয়েছি আমাদের সমবায় সমিতির সকল সদস্যা এসএইচজি সবাইকে জানিয়েছে আমন্ত্রণ, তারা এসছেন। আমরা প্রায় 3,500 মানুষকে আমরা ডেকেছি, তারা প্রত্যেকেই এসছেন। তাদের জন্য কিছু উপহার আমরা রেখেছিলাম, তারা প্রত্যেকেই সাদরে উপহার গ্রহণ করেছেন এবং উপস্থিত ছিলেন এই গৌরবময় আস্থার শতবর্ষ পূর্তি উদযাপন অনুষ্ঠানে। আগামী দিনে কি কর্মসূচি থাকছে? এই সমবায় সমিতির সকলের ভালোবাসা নিয়ে, আন্তরিকতা, সহমর্মিতা, সহযোগিতা নিয়ে বড় হয়েছে। প্রতিষ্ঠা লগ্ন থেকে যারা এই মানে শিশু চারাগাছটি যারা রোপণ করেছিলেন তাদের সাহচর্যে এবং পরবর্তী পরিচালন কমিটি, বর্তমান পরিচালন কমিটির এবং এলাকাবাসী, আমানতকারী, ঋণ গ্রাহক, এসএইচজি সদস্যা, কৃষিজীবী প্রত্যেকের সহযোগিতায়, প্রত্যেকটা মানুষের ভালোবাসায় আজকে সমবায় সমিতি পূর্ণাঙ্গ রূপ নিয়েছে এবং আগামী দিন আমরা আরো বৃহত্তর জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছি, যাতে পূর্ব মেদিনীপুর জেলার মধ্যে আমরা একটা ভালো জায়গায় পৌঁছাতে পারে, তার জন্য আমরা অবশ্যই সবাই মিলে চেষ্টা করি। চেয়ারম্যান যেখানে মূল মন্ত্র ঘোষণা করলেন যে 1 লক্ষ মানুষকে 1 লক্ষ কোটি টাকা ঋণ দেওয়া হবে, এটি কতটা স্বনির্ভর হবে মানুষকে? অ্যাকচুয়ালি আমরা যতটুকু জানি রবি ঠাকুরের যে চিন্তা ভাবনা, রবি ঠাকুরের তো অনেক বই আমরা পড়েছি। রবি ঠাকুর যখন বাইরে যেতেন তিনি সেখানকার যে সমবায়ের ব্যাপারটা তিনি জেনে এসেছিলেন, তাই তিনি এসে গ্রাম বাংলার মানুষের মধ্যে কৃষকদের স্বার্থে তিনি কিন্তু সমবায় ব্যাপারটা তিনি কিন্তু চালু করেছিলেন এবং তার সেই চিন্তা ভাবনা থেকেই কিন্তু আজকে সমবায় সমিতির জন্ম। আজকে বিভিন্ন ভারতবর্ষের বিভিন্ন জায়গায়, গ্রাম বাংলার প্রত্যন্ত গ্রামে বিভিন্ন জায়গায় সমবায় সমিতি হয়েছে একটাই কারণ, যেখানে পঞ্চায়েত, যেখানে ব্লক স্তর, যেখানে জেলা স্তর যে ধরনের উন্নতি করতে পারে, তার প্যারালাল ভাবে কিন্তু যেসব জায়গায় উন্নতি করতে পারবে না এই সমস্ত স্তরগুলি, সেখানে কিন্তু সমবায় সমিতি কিন্তু উন্নয়ন করতে পারে।
এবং কৃষকদের স্বার্থে এই সমবায় সমিতি কিন্তু সবসময় পাশে থাকার বার্তা নিয়ে তারা বদ্ধপরিকর থাকে। এবং কৃষকদের পাশে থাকা মানেই হচ্ছে, ভারতবর্ষের 70% মানুষ কৃষিজীবী, তাদের পাশে থাকা মানেই হচ্ছে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়া। আর অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়া মানে প্রত্যেকটা পরিবার, প্রত্যেকটা গ্রাম, সমাজ সব দিক দিয়ে কিন্তু উন্নত হবে, দেশ উন্নত হবে। আমাদের পরিকল্পনা মানে কৃষকদের সাথে কৃষি লোন দেওয়া, এসএইচজি গ্রুপের জন্য এসএইচজি পরিষেবা দেওয়া, তারপরে আরো উন্নত কৃষকের নানা রকম প্রকল্প শুরু করা, এটা আমাদের উন্নত কৃষকদের সাধারণ মেম্বারদের জন্য। বিভিন্ন জায়গায় সমবায় সমিতি যেখানে আছে, আমাদেরও প্রায় 100খানা গ্রুপ রয়েছে। আমরাও মহিলাদের লোনও দিয়ে থাকি। আমাদের সঙ্গে প্রায় 1000 মহিলা আমাদের সাথে সংযুক্ত রয়েছে। আমরাও সেটা মানুষ সমবায় সমিতি যুক্ত রয়েছে। আমাদের প্রায় ধরুন 10,000 মানে আমানতকারী মেম্বার এবং এসএইচজি গ্রুপ নিয়ে প্রায় 10,000 মেম্বার আমাদের সাথে যুক্ত আছে। আপনার নাম? আমার নাম তপন কুমার পাত্র, ম্যানেজার।